গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি 6:30। তো ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এই যে গরম পোশাক পরে শুরু করছি ব্লগিং। তো এই যে রাত্রের যত বাসন ছিল সব বাসনগুলোকে এখন ধুয়ে নেব। আর প্রচুর ঠান্ডা জলটা, একদম কনকনে ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না। জলে হাত তো একদম দিতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এখন যদি আমার জল গরম করে বাসন টাসন ধুই সে তো অনেক সময় লাগবে, আবার ভালো লাগে না মানে এত কিছু হ্যাপা করতে। তো তার জন্য ভাবলাম যে ঠান্ডা লাগুক যাই লাগুক তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই। আর এটা ট্যাঙ্কির জল, মানে কালকের জল, রাতের ট্যাঙ্কি পুরো একদম মানে শীত পড়ে পুরো ঠান্ডা হয়ে থাকে। সেই জলটা মানে বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডা। সকালবেলায় মানে মুখে হাতে দেওয়া তো খুবই কষ্ট, কিন্তু কিছু করার নেই। সেই জলেই আমাকে রান্না বান্না করতে হয়, প্লাস হচ্ছে যে বাসন টাসন ধোয়া, স্নান সবটাই করতে হয়। কারণ আমি সকালবেলায় স্নান করি। তো সকালবেলায় তো পাম্প চালাই না ওরা, তো আমাদের যেখানে ভাড়ায় থাকি ওরা যখন পাম্প চালায় তখন হচ্ছে ট্যাঙ্কিটা আমি ফুল করে নিই, সেটা দুপুরবেলাতে। আর সকালে যেহেতু স্নানটা করি তাই ঠান্ডা জলেই স্নানটাও করতে হয়। আর অনেকে গরম জলে স্নান করার কথা বলবে হয়তো, কিন্তু বিশ্বাস করো গরম জলে স্নান করে আমার মনে শান্তি থাকে না। মনে হয় যেন মানে পেটের একটা গরম, গায়ে এমনিতেই গরম, পোশাক পরে পরে বা লেপের ভিতর থেকে থেকে শরীর এমনিতেই গরম, তার উপর যদি গরম জলে আবার স্নান করো না, শরীরটা অনেকটা মানে কি বলবো গরম হয়ে যাবে। মানে ওটা একদম শরীর পক্ষে আমাদের মানে খুব ক্ষতিকর। তো তার জন্য ঠান্ডা জলেই যতই কষ্ট হোক স্নান করে নিই। তো তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। এরপর কি কি কাজ করব, মানে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেক দিন সকালের আমার মানে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। একদম সকাল সকাল আমি মানে আমরা কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো সেগুলো তোমাদের সাথে দেখাই। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখবে। খুব বড় ভিডিও নয়, একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে যে রুমের মধ্যে চলে এলাম, খুব ঠান্ডা বাইরে, মানে মনে হচ্ছিল মানে কতক্ষণে কাজগুলো শেষ করে রুমে যাব। তো তারপরে যে রুমে অনেকগুলো জামা কাপড় হয়েছে সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। কারণ এগুলো হচ্ছে ভাঁজ করে না রাখলে এগুলো গোছানো হবে না, এগুলোকে আমাকে আবার তুলে করে রাখতে হবে। তো তার জন্য যত জামা কাপড় আছে সবকে ভাঁজ করে রাখছি, এগুলোকে আমাকে সরিয়ে নিতে হবে এবং হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে। আর নয়তো এভাবে পড়েই থাকবে, জিনিসগুলো নোংরা হবে, যেহেতু এগুলো কাঁচা হয়ে গেছে তার জন্য। তো অনেক জামা কাপড় বের করানো হয় প্রত্যেক দিন, এই যে বেরোনোর জন্য এখান সেখান বেরোনো হয় একটু আধটু, তো সেগুলো মানে বের করানো হয়। তো সেগুলো আবার কেচে টেচে মানে এরকম রাখা হয়। তো ওইগুলোকেই ভাঁজ করে করে রাখছি। এগুলোকে আবার যেগুলো ব্যবহার করব সেগুলো বাইরে থাকবে, আর যেগুলো ব্যবহার করব না সেগুলো ভাবছি একদম ভেতরে মানে ভিতর করে দেবো, তো এইভাবে পড়ে পড়ে একদম নষ্ট হয়ে যাবে। তো আমি চাই না এগুলো নষ্ট হোক। আর যেগুলো কাঁচা হয়নি, একদম বাজে মানে অবস্থায় আছে, সেগুলোকে সাইড করে রেখে দেবো। সেগুলোকে আবার কাচার জন্য রেখে দেবো, সেগুলো পরে আবার কেচে নেবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে জামা কাপড়গুলো একদম ভাঁজ করে আলাদা আলাদা করে নিলাম, কোনগুলো ভেতরে করে রাখবো আর কোনগুলো হচ্ছে বাইরে থাকবে। তো তারপরে চলো দেখাই জামা কাপড়গুলো এই যে গুছিয়ে সবকে শোকেসের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে যেগুলো আমার পরা জামা কাপড় সেগুলো হচ্ছে ভেতরে দিয়ে দিচ্ছি, আর যেগুলো হচ্ছে মানে কোথাও গেলে পরবো সেগুলো হচ্ছে দু একটা বাইরে রেখেছি, বাকি সব ভেতরে করে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে সেগুলোকে ওর সাইডে রেখে দিচ্ছি। আমাদের মানে এই দু সাইডে দুজনের জিনিস থাকে, এক সাইডে আমার থাকে এক সাইডে ওর, তো একসাথে মিশে থাকলে ওর জিনিস কোনো খুঁজে পাবে না। তো ওর জিনিসগুলো ওর মানে সাইডে রেখে দিলে কি বলতো সুন্দরভাবে মানে জিনিসটা খুঁজে নিতে পারবে। তারপরে যে ঘরটা একটু মানে ঝাঁট দিয়ে নেবো, প্রচুর নোংরা হয়েছে। তো ভাবলাম যাই হোক ঘরটা এই ফাঁকে আমি একটু ঝাঁট ফাট দিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। তো সে ওঠার আগেই আমি যদি এই কাজগুলো একদম কমপ্লিট করে দিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা। তো মানে সকালবেলায় উঠেই আমি ঘুম থেকে যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আর খুব বোরিং লাগবে না। আর মানে খুব বড় ভিডিও হলে একটু বোরিং ব্যাপারটা তোমাদের আসবে। তো একদম মানে ছোট্ট ভিডিও, খুব বড় ভিডিও নয়, তো আশা করি তোমাদের বোরিং ব্যাপারটা আসবে না। তো এই যে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রোদ বেরিয়েছে ভালো, মানে দু একদিন মেঘলা ছিল, মনটা খুব বাজে লাগছিল। তো আজকে দেখলাম যে না,
মেঘ মানে সরে একদম সুন্দর একটা রোদ, বেশ ভালো রোদ বেরিয়েছে। তো যতই বলো মেঘ কেটে গেলে আবার ঠান্ডাটা ভালোই পড়বে। তো ঠান্ডা পড়ুক, কিন্তু এরকম রোদের যদি দেখা পাই মনটা অনেক শান্তি, জামা কাপড় কাচা ধোয়া সব কিছু করা যায়। যাই হোক, সকাল সকাল কেচে দিলে সেগুলো শুকনো হয়ে যায়। তারপরে দেখো যে ডালটা করে নিলাম, আর আজকে না পুরোটাই নিরামিষ হবে যেহেতু বৃহস্পতিবার। তো ডাল হলো, এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি, আর কিছু কিছু সেদ্ধ আর একটা তরকারি করব। সেদ্ধ বলতে আলু ভাতে আর একটা টমেটো সেদ্ধ করব, কারণ আমার হাজব্যান্ড বলছে যে সে টমেটো সেদ্ধ খাবে। আর মাঝখানে বলাই হয়নি তোমাদের, মাঝখানে আমরা আবার চা খেলাম, মানে আমার হাজব্যান্ড উঠলো, সে ব্রাশ ট্রাশ করলো, আর দুজন মিলে চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে এই যে রান্নার কাজে এলাম। তো ওদিকে ভাত হচ্ছে, এদিকে তরকারি হচ্ছে, ডাল হলো, বেগুন ভাজা হলো, এবারে বাঁধাকপি আলুর একটা তরকারি করে নেব। আর সেদ্ধ করব বলতে টমেটো আর আলু একসাথে সেদ্ধ করব, ওগুলো হচ্ছে মাখাবো। আলুটা মাখা খাবো আর টমেটোটাও আলাদা করে মাখা হবে। তো সব দিনই তো মানে রিচ খাবার খাওয়া হচ্ছে অনেক কিছু, তো আমাদের এরকম খাবার মানে সচরাচর হয় না, খুব কম। তো আজকে তো যেহেতু নিরামিষ, তো ভাবলাম আজকে এই টাইপের খাবার একটু খাই, মানে একটু সেদ্ধ পোড়া মানে মাখা এই টাইপের জিনিস খেতে মানে খুব ভালোই লাগে। তো তোমরা কারা পছন্দ করে একটু জানাবে। আর আজকে না মানে অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছে, টমেটোটাও বাড়ন্ত দেখলাম, একটাই টমেটো আছে, যার জন্য বাঁধাকপিতে মানে দিতে পারলাম না। এখানে না মানে এমনিতে নিরামিষ তরকারি, আবার টমেটো যদি একটু পড়তো ভালো লাগতো। যেহেতু আমার হাজব্যান্ড বললো যে টমেটো মাখা খাবে, মানে ওটাকে সেদ্ধ করে সেটাকে কাঁচা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে মাখাবো, তো ওই জন্য সেদ্ধ করছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এত দূরই রাখলাম, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।